নমস্কার বন্ধুরা, রোশনাই সিরিয়ালের আগামী পর্বে দেখানো হবে গরিমা আরণ্যক সহ চ্যাটার্জি বাড়ির সবাইকে নিয়ে তার মা বাবা মানে সুরঙ্গমা আর নীলাঞ্জর বিবাহবার্ষিকী অনুষ্ঠানে আসে। সুরঙ্গমা নীলাঞ্জ সবাইকে দেখে এগিয়ে যায় আর বলে, আপনারা সবাই এসেছেন, আমার খুব ভালো লাগছে। আরণ্যক তখন নীলাঞ্জর দিকে এগিয়ে গিয়ে বিবাহবার্ষিকীর উইশ করে জড়িয়ে ধরে, কিন্তু সুরঙ্গমাকে কিছু বলে না। সুরঙ্গমার তখন খারাপ লাগে ঠিকই, কিন্তু কি আর করবে, মেয়ের জামাই বলে কথা, ফেলতে তো আর পারবে না। নীলাঞ্জ বলে, আরণ্যক তুমি এসেছো, আমার খুবই ভালো লাগছে, তোমার কিন্তু একটি গান গাইতে হবে। আরণ্যক বলে, আঙ্কেল প্লিজ, আজকে আমি গান গাইতে পারবো না। গরিমা বলে, কেন আরণ্যক, আমার মা বাবার 25 বছরের অ্যানিভার্সারি অনুষ্ঠানে বাবা তোমাকে গান গাইতে বলছে আর তুমি গান গাইবে না? তোমাকে গান গাইতেই হবে। ওই সময় আসে মিনি, লালন আর বড় মা। মিনি দূর থেকে গানের প্রসঙ্গ শুনতে পেয়েছিল। মিনি আরণ্যককে জড়িয়ে ধরে বলে, কেন ছোটদা ভাই, তুই গান করবি না কেন? তোকে গান গাইতেই হবে, আমিও তো গান গাইবো। সুরঙ্গমা বলে, মিনি তুমি আবার কি গান গাইবে? তুমি তো গাইবে ওই বাংলা গান, আমাদের এই পার্টিতে তুমি বাংলা গান গেয়ে আমাকে লজ্জিত করো না। মিনি বলে, আমরা তো বাঙালি, আমরা বাংলা গান গাইবো না তো কি গান গাইবো? তাছাড়া আমি হিন্দি গানও গাইতে পারি। গরিমা সুরঙ্গমাকে বলে, থাক না মা, ও যখন গান গাইতে চাইছে গাক না, ও তো আমার শ্বশুরবাড়িরই লোক। সুরঙ্গমা তখন বলে, ঠিক আছে। এরপরে আরণ্যকের মা রাজা, জাহ্নবী নীলাঞ্জকে ঘিরে ধরে বলে, এবার বলুন সুরঙ্গমা ম্যাডামের জন্য কি সারপ্রাইজ এনেছেন আপনি? নীলাঞ্জ বলে, এই তো আর কিছুক্ষণ সময় বাকি আছে, এরপরই তো আপনারা সবটা জানতে পারবেন। আর আমি যদি আগেই বলে দেই তাহলে সেটা সারপ্রাইজই থাকবে না। তাছাড়া আমার দুজন স্পেশাল গেস্ট আছে, ওনারা এলেই আমি আমার অনুষ্ঠান শুরু করব। এরপর ওই মুহূর্তে চলে আসে নয়নতারা আর তার বাবা রঞ্জন প্রসাদ। জাহ্নবী ওদেরকে দেখে বলে, এই তো আঙ্কেলের স্পেশাল গেস্ট এসে গেছে। এরপর নয়নতারাকে দেখে আরণ্যক সহ চ্যাটার্জি বাড়ির সকলে অবাক হয়ে তাকিয়ে থাকে। কি সুন্দর অলংকার আর দামি সাজ পোশাক পরে এসেছে নয়নতারা, এ যেন অন্যরকম দেখাচ্ছে রোশনাইকে। আরণ্যক নয়নতারার দিকে এগিয়ে যায়। এদিকে সুরঙ্গমা রঞ্জন প্রসাদ আর রোশনাইকে দেখে ভয়ে চুপসে থাকে। মিনিও নয়নতারার কাছে যায় আর নয়নতারার হাত ধরে বলে, জানো আজ আমার ছোটদা ভাই এই পার্টিতে গান গায়। রোশনাই বলে, তুমি গান গাইতে পারো? আরণ্যক বলে, না মানে সেভাবে কোনোদিন শেখা হয়নি। রোশনাই বলে, জানো আমার গান শুনতে খুব ভালো লাগে, প্লিজ একটা গান গাও না। আরণ্যক নয়নতারার অনুরোধ ফেলতে পারে না, গান গাইতে রাজি হয়। গরিমাও আরণ্যককে বলে, আরণ্যক প্লিজ গাও না। এরপরে দেখায় আরণ্যক স্টেজে গান গাইছে আর গরিমা আরণ্যকের গান শুনে ভাবছে, আমি জানি আরণ্যক তোমার মন জুড়ে শুধু রোশনাই আছে, মেয়েটা মরে গিয়েও আমাকে একটু শান্তি দিল না, আর এখন এসে জুটেছে এই নয়নতারা মেয়েটা। আমরা দুজন কবে যে বিদেশ যেতে পারবো সেদিন আমি শান্তি পাবো। একটু পরেই আরণ্যকের গান শেষ হয় আর গান শেষ হওয়া মাত্রই নীলাঞ্জ আর সুরঙ্গমার সামনে কেক নিয়ে আসা হয়। নীলাঞ্জ আর সুরঙ্গমা কেক কাটে, তখন সবাই হাততালি দেয়। কেক কাটা শেষ হলে নীলাঞ্জ বলে, আমি এখন সুরঙ্গমাকে আমার সারপ্রাইজটা দেব। সবাই তখন নীলাঞ্জর দিকে তাকিয়ে থাকে। নীলাঞ্জ বলে, সারপ্রাইজ দেওয়ার আগে আমি আপনাদের একটি কাহিনী শোনাবো। সবাই তখন নীলাঞ্জর মুখে কাহিনী শুনতে থাকে। নীলাঞ্জ বলে, এই রকমই একটা পার্টিতে একটা ছেলে একটা মেয়ে প্রেমে পড়ে যায় আর তাদের মধ্যে ভালোবাসা হয়, তারপর তারা বিয়েও করে নেয়। কিছুদিন পরে তাদের একটি ফুটফুটে কন্যা সন্তানেরও জন্ম হয়। নীলাঞ্জর গল্প শুনে সবাই ভাবতে থাকে এটা নীলাঞ্জ তার ফ্যামিলির গল্পই বলছে। সবাই মন দিয়ে শুনতে থাকে। এরপর নীলাঞ্জ বলতে থাকে, ওই স্ত্রী তার কন্যা সন্তান আর স্বামীকে রেখে 1 বছরের জন্য ট্রেনিং করতে চলে যায়। তার স্বামী ছিল খুবই সাপোর্টিভ, তাই কন্যা সন্তানের দায়িত্ব সে নিজেই নিয়ে নেয়। এরপরে 1 বছর তার স্ত্রীর সাথে তাদের আর কোনো যোগাযোগ থাকে না। ওই 1 বছর পর তার স্ত্রী যখন আবার ফিরে এসে সংসার শুরু করে, কিছুদিন গেলে স্বামী বুঝতে পারে তার স্ত্রী তাকে আর ভালোবাসে না, বরং তার চেয়ে বেশি ভালোবাসে তার স্ট্যাটাস আর টাকা পয়সা। কথাগুলো শুনে সকলের হাসি যেন মিলিয়ে যায়, সুরঙ্গমার মুখের হাসিও যেন হারিয়ে যায় আর গেস করতে পারে নীলাঞ্জ কি বলতে চাইছে। নীলাঞ্জ
আসলে বোঝাতে চাইছে যখন স্ত্রী 1 বছরের জন্য বাইরে গিয়েছিল সেখানে তার দেখা হয়েছিল তার আগের স্বামীর সাথে, আর ওই স্বামীকে গিয়ে বলেছিল আমার স্বামী ভালো না, আমি ওর সাথে থাকতে চাই না, আমি এখন থেকে তোমার সাথেই থাকতে চাই, আর ভালোবাসার নাটক করে। তার ফলস্বরূপ সেখানে তার আরেকটি কন্যা সন্তানের জন্ম হয়। এরপর কিছুদিন গেলে তার স্বামীর যমজ ভাইয়ের সাহায্য নিয়ে তার স্বামীকে মেরে ফেলার চেষ্টা করে দূরে সরিয়ে দেয়, আর তার কন্যা সন্তানকে তার নিজের বোনের কাছে রেখে আবার সে তার পরের স্বামীর কাছে চলে যায়। এই কথা শুনে সুরঙ্গমার গলা শুকিয়ে যায়, পায়ের তলার মাটি সরে যেতে থাকে। আরণ্যকের এই গল্পটা একটু একটু চেনা মনে হতে লাগে, আর গরিমা ভাবতে থাকে বাবা এ কোন গল্প বলছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপর নীলাঞ্জ বলে বোনের কাছে বড় হওয়া ওই মেয়েটির বিয়ে হয় এমন একটি ছেলের সাথে যার সাথে তার দ্বিতীয় স্বামীর মেয়ের প্রেম ভালোবাসা ছিল, তাই ওই বোনের মেয়েটিকে পৃথিবী থেকে সরিয়ে দিতে অন্য একজনের সাহায্য নিয়ে মেয়েটিকে গাড়িতে তুলে গাড়ি বন্ধ করে জলে ফেলে দেওয়া হয়, আর ওই মেয়েটি একজন সাধু বাবার সাহায্যে বেঁচে ওঠে। ওই মেয়েটি আর কেউ না, ওই মেয়েটি হলো নয়নতারা। তখন সবাই নয়নতারার দিকে তাকায়, আর সবাই ভাবতে থাকে তাহলে কি এই মেয়েটি রোশনাই? সুরঙ্গমা বলে কি বলছো তুমি নীলাঞ্জ বলে এটাই আমার সারপ্রাইজ তোমার জন্য। সাধু বাবা যে মেয়েটিকে বাঁচিয়েছিল সেই মেয়েটি হলো এই নয়নতারা, আর আমার গল্পের প্রথম স্বামীর মেয়েটি হলো এই নয়নতারা মানে রোশনাই, আর স্বামী স্ত্রী হলাম আমি নীলাঞ্জ, সুরঙ্গমা, আর প্রথম স্বামী হলেন গুরুজি রঞ্জন প্রসাদ। তো বন্ধুরা, গল্প তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করো। ধন্যবাদ।